আমি মানে ততটা বেশি লাইক ভালো লাগে। একটা মানে ম্যানার্স, সুন্দর করে কথা বলা, একদম মানে এই জিনিসগুলো আমাকে অ্যাট্রাক্ট করে। আর হ্যাঁ, ওয়েল ড্রেস। হ্যাঁ, ওয়েল ড্রেস আপ। হ্যাঁ, আপনি তো আলহামদুলিল্লাহ অনেক কিছু অর্জন করে ফেলেছেন। তবুও যদি আপনাকে আমি আজ করি, ঠিক এই মুহূর্তে আপনার জীবনে কিসের অভাব? আচ্ছা, ছোট থেকেই না আমার এই কথাটার কোনো অ্যান্সার নাই, সবকিছু মিলে আলহামদুলিল্লাহ। আচ্ছা, যদি আপনি একদিনের জন্য ছেলে হতে পারতেন, হ্যাঁ, তাহলে আপনি কি করতেন? ওকে, আমি একদিনের জন্য ছেলে হইতে পারলে আমার অনেকগুলো গার্লফ্রেন্ড থাকতো। কয়টা? হিসাব নাই, অনেকগুলো গার্লফ্রেন্ড থাকতো আমার। আর একদিনের জন্য অনেক ঘোরাফেরা করতাম, রাতের বেলা বাইরে থাকতাম। আমি কোনো সময় রাতে বাইরে থাকি নাই। হ্যাঁ, রাতের বেলা সারা রাত বাইরে থাকতাম। প্লাস হচ্ছে হ্যাঁ, আমি হয়তো বা এখন যতটুকু করতেছি এর থেকে আরো বেশি করার ট্রাই করতাম। আচ্ছা, সম্ভবত একটা মেয়ে একটা একটু মানে দুষ্ট, একটু মানে খারাপ ছেলেদের প্রতি তাদের একটু সফট কর্নার থাকে। আচ্ছা। এটা কেন মনে হয়? এটা আপনার কি মনে হয়? না, এটা আমার কিছুই মনে হয় না, আমার এরকম কোনো কিছুই না। কজ আই থিঙ্ক এটা যারা একটা বয়সে থাকে, নিব্বা টাইপের একটা ওয়ার্ড আমরা জানি। সো ওই বয়সটাতে হয়তো বা সবারই এরকম পছন্দ থাকতে পারে বা কিছু। বাট যখন আস্তে আস্তে মানুষ বড় হয় বা লাইক আমি এই কথাগুলো কিন্তু আমার ফ্যামিলি থেকেই শিখেছি। সো ওরা আমাকে বুঝিয়েছে না এটা এরকম, এটা এরকম। সো খারাপ ছেলে মানে খারাপ তো খারাপই, আর যেটা ভালো আমরা অবশ্যই ভালোর দিকে যাব। সবকিছুরই রুলস আছে। যদি আপনাকে একটা জাদু চেরাগ মানে দেওয়া হয় যে আপনি আপনি যে কোনো তিনটা ইচ্ছা মানে পূরণ করতে মানে পারবেন, হ্যাঁ। তাহলে আপনি কোন কোন ইচ্ছার কথা মানে চাইবেন? একটা হচ্ছে আমার আম্মু আব্বু যেন অনেক হ্যাপি থাকে, এন্ড তাদের আগে যেন আমি দুনিয়া থেকে চলে যাই। আর সেকেন্ডটা হচ্ছে আমার অনেকগুলো টাকা লাগবে। আমার ড্রিমস গুলো যেন আমি পূরণ করতে পারি। আর লাস্টেরটাতে আরো 4-5টা উইশেস চাবো আমি। আপু, যারা আপনার মানে ফ্যান ফলোয়ার আছে তারা মানে মানে জানতে চায় যে আপনি কি মানে সিঙ্গেল আর আপনার মানে জীবনে কেউ আছে? আমি সিঙ্গেল। সত্যি সিঙ্গেল? হ্যাঁ, যদি কেউ আপনার যদি কেউ থাকে আমি শো করবো অবভিয়াসলি। Exactly. চুরি লুকায় ছুপায় এগুলো আমি করি না। যদি কেউ আপনার জীবনে মানে প্রবেশ করতে চায় বা হ্যাঁ, আপনাকে চায়, হ্যাঁ। তাহলে তার মানে কোন কোন যোগ্যতা মানে থাকতে হবে? ওই যে বললাম, ভদ্রতা, রেসপেক্ট এন্ড Respect, হ্যাঁ, তারপর third? ভদ্রতা, রেসপেক্ট, আর হচ্ছে কি বলা এটাকে, ওই যে সুন্দর সুন্দর ড্রেস পরে থাকবে এরকম। ও আরেকটা জিনিস আছে, একটু বডি থাকলে ভালো হয়। কি থাকতে হবে? বডি? বডি, মানে কেমন সিক্স প্যাক বডি লাগবে। সিক্স প্যাক লাগবে? হ্যাঁ। ওকে। তো আমি আপনাকে কিছু সেলিব্রিটির ছবি শো করব। Oh my God. এটা আমার একটা খুবই একটা মানে ফানি গেম। আমি কি উল্টা পাল্টা কথা বলতেছি বেশি? ভাই আমরা মানে পার্সোনালি আমি কিছু সেলিব্রিটি ছবি শো করবো, আপনি বলবেন ডেট অর পাস। ওকে। ডেট করতে চান ডেট, আর পাস করলে পাস। ওকে, আপনার জন্য ফার্স্ট পিকচার ডেট অর পাস। পাস। কেন পাস? আমার বড় ভাই লাগে ভাই, কি আবার বিয়েও হয়ে গেছে, বিয়ে না হইলেও আমার এমনি তো ভাইই লাগে। এখন আমি যাদের ছবি দেখো ভাববে যে সবাই মানে সিঙ্গেল, মানে কারো জীবনে কেউ নাই, ধরেন সবাই আচ্ছা, সিঙ্গেল। okay. মানে বলবো। আচ্ছা, তার কোন কোন দিক আপনি তার দুইটা ভালো দিক বলবেন এবং দুইটা খারাপ দিক মানে বলবেন? আচ্ছা, সালমান ভাইয়া অনেক রেসপেক্ট দিয়ে কথা বলে, এটা একটা ভালো জিনিস। আরেকটা হচ্ছে দিশাপুকে অনেক পছন্দ করে। আর বাজে জিনিস আমি ওইভাবে মানে এই পর্যন্ত আমি দেখি নাই, বিকজ সে কোনো মেয়ের সাথে কোনো বাজে বিহেভিয়ার এরকম কোনো সময় কিছু করে নাই। সো আমি ওইরকম ভাবে